نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد প্রথমেই শুকর আদায় করছি আল্লাহ তাআলার যে তিনি আমাদেরকে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ আমরা কেমন পালন করি আর সালফে সালেহিন কিভাবে পালন করতেন? ঈদের হাকিকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার মানুষজন দুই দিন তারা আনন্দ উদযাপন করে। জিজ্ঞেস করলেন এই দুই দিন কিসের আনন্দ উদযাপন করা হয়? উত্তর দেওয়া হলো যে জাহিলিয়ার যুগ থেকে এই দুই দিন আনন্দ উদযাপনের রীতি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এর চাইতে উত্তম দুটি দিন দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর আরেকটি হলো ঈদুল আজহা। সুতরাং ঈদের সূচনাই হয়েছে অমুসলিমদের সংস্কৃতি বর্জনের মাধ্যমে, জাহিলিয়াতকে ভেঙে চুরমার করে দেওয়ার মাধ্যমে, সব ধরনের মূর্খতাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য ঈদের সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পুরস্কার ঘোষণা করেছেন এভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ইয়া মালাইকাতি উনজুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা আমার বান্দাগুলিকে দেখো। সামু আইয়ামা শাহরি রমাদান, তারা রমজান মাসের দিনগুলোতে রোজা রেখেছে। ওয়া কামু লায়ালিহু, এবং রমজানের রাতের বেলায় তারা সালাতুত তারাবি আদায় করেছে। ওয়াল ইয়াউম খারাজু ইলা ঈদিহিম, আর আজ তারা ঈদের নামাজে এসেছে। সুতরাং যারা রমজানকে মূল্যায়ন করেনি, তারাবির নামাজ আদায় করেনি, ঈদের নামাজ তাদের জন্য নয়, ঈদের খুশি তাদের জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফামা জাযাউল আজীর ইযা আমিলা আমালাহু, যে ব্যক্তি শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, তার পারিশ্রমিকের ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলবে ওয়াল্লাহ জাযাউহু আন তুওয়াফিয়া আজরাহু, পারিশ্রমিকের ব্যাপারে আমাদের এই চিন্তা, এই ধারণা যে আপনি অবশ্যই তাদেরকে পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তখন উত্তর দেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, ইন্নী ক্বাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছি। ওয়া ইন্নী ক্বাদ রাদিতু আনহুম, আমি আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। ফায়ুনাদি মুনাদিন মিন কিবালিল্লাহ, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দেয় ইয়া উম্মাত মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উদু ইলা মানাজিলিকুম, তোমরা তোমাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারো। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে নিয়েছেন। আমরা এই দুই হাদিসে ঈদের হাকিকত পাই। নম্বর 1, ঈদের হাকিকত হলো অপসংস্কৃতি বর্জন। অমুসলিমদের
সংস্কৃতি নামক যে অশ্লীলতা চলছে, যে মূর্খতা চলছে, যে পৌত্তলিকতা চলছে, যে জাহেলিয়াত চলছে, আল্লাহর বিধানকে সামনে এনে বাকি সব মানব রচিত মতবাদকে লাথি মারা, জাহেলিয়াতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আল্লাহু আকবার। সবকিছুর উপরেই আল্লাহ বড়, সবকিছুর চাইতে আল্লাহ বড়। মানুষের বানানো আইন কখনো বড় হতে পারে না, মানুষের বানানো অপসংস্কৃতি কখনো সংস্কৃতি হতে পারে না, মানুষের বানানো সভ্যতা কখনো সভ্যতা হতে পারে না, মানুষের বানানো মতবাদ কখনো আদর্শ হতে পারে না। বরং রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট, অবিল ইসলামে দীনা, জীবন ব্যবস্থা হিসাবে আমরা ইসলামকে মেনে নিয়েছি, এর উপরে আমরা সন্তুষ্ট। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, নবী হিসাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট। এটাই হলো ঈদের ঘোষণা। আল্লাহ আমাদেরকে আল্লাহু আকবারের চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। এই কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর হুকুমের সামনে যখনই কোনো হুকুম সাংঘর্ষিক হবে তখন আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহর হুকুম। হালাল হারামের মধ্যে যখন সংঘর্ষ দেখা দেবে তখন আমাদেরকে প্রাধান্য দিতে হবে হালালকে। মূর্তি সংস্কৃতি আর ইসলামের তাওহীদবাদী সংস্কৃতির মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত দেখা দিবে তখন আমাদেরকে তাওহীদের চেতনা উজ্জীবিত হতে হবে। এটাই ঈদের চেতনা, এটাই ঈদের মূল শিক্ষা। ঈদের সূচনা এখান থেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিস থেকে আমরা বুঝতে পারি, যারা রমজানকে সঠিকভাবে মূল্যায়ন করেনি, যারা রমজানে ইবাদতে মগ্ন থাকেনি, রমজানে রোজা রাখেনি, তারাবির নামাজ আদায় করেনি, তাদের জন্য ঈদ নয়। সুতরাং তাদের জন্য আজকে খুশির দিন নয়, বরং তাদের জন্য আজকে কান্নার দিন। কান্না করতে করতে যদি তারা হার্ট ফেল করে তাহলে এটা তাদের জন্য আশ্চর্যের কোনো বিষয় হবে না, বরং এটাই তাদের করা উচিত। তাদের জন্য আজকে তওবার দিন। সালফে সালেহিন এজন্য ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ফামান উতিকা মিনান নারি ফিল ইয়াউম ফালাহু ঈদ, যে ব্যক্তি আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তির ঘোষণা পেয়েছে তার জন্য ঈদ। ওয়ামান ফাতাহুল ইতকু ফিল ইয়াউম ফালাহু ইয়াউমুন ওয়াঈদ, আর যে ব্যক্তি আজকের দিনও আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা দিতে পারেনি তার জন্য ঈদ নয়, বরং তার জন্য এটি হলো একটি সতর্ক বার্তা। তার জন্য এটি একটি সতর্ক বার্তা। আবারও বলছি, তার জন্য এটি একটি সতর্ক বার্তা। সুতরাং ঈদ তাদের জন্য যারা এই রমজানকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে। যারা পারেনি তাদের জন্য হলো তওবা। আজকের দিনটি হলো তওবার দিন। আমরা দেখতে পাই এজন্য সালফে সালেহিন এই ঈদ তারা কেমন ভাবে উজ্জীবিত হয়েছেন। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে যখন তাকাই তখন দেখতে পাই তিনি শুকনো রুটি খাচ্ছেন ঈদের ফিতরের দিনে। জিজ্ঞেস করা হলো, হে আলী, হে খলিফাতুল মুসলিমিন, আপনি শুকনো রুটি খাচ্ছেন কেন? তখন তিনি বললেন, আন্নাল ঈদ লিমান কাবিলাল্লাহু সাওমাহু ওয়া গাফারা যাম্মাহু, ঈদ হলো তার জন্য যাকে আল্লাহ কবুল করেছেন, যার রোজা কবুল করেছেন, গুনাহ মাফ করেছেন। আর আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমার জানা নাই, এজন্য আমার জন্য ঈদ নয়। এরপর তিনি একটা ঐতিহাসিক মন্তব্য করেন। তিনি বলেন, ওয়া কুল্লু ইয়াউমিন লা ইয়াসিল্লাহ ফাহুয়া ইনদানা ঈদুন, আমার যে দিনটি আল্লাহর নাফরমানি ছাড়া কাটবে সে দিনটি হলো আমার জন্য ঈদ। এটাই হলো ঈদের চেতনা। ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য এখানেই। তারা দুনিয়ার সামান্য চাকচিক্যের পিছনেই তাদের সবকিছুকে খরচ করে। তাদের শক্তি, তাদের সিহাট, তাদের শৌর্য, তাদের বীর্য, তাদের প্রতিপত্তি সব কিছুকে খরচ করে কেবলমাত্র দুনিয়া প্রাপ্তির জন্য। তাই জন্যই তারা সব সময় দুনিয়ার আনন্দের পেছনে মত্ত থাকে। ইসলাম বলে যে মানুষের প্রকৃত আনন্দ হলো আখিরাতের আনন্দ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, কাফাররা এই পার্থিব জীবনকে নিয়ে তারা খুশি থাকে, আনন্দিত হয়। আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর মুমিনরা আনন্দিত হয় আখিরাতের জীবনের সফলতা নিয়ে।
কাফেররা আনন্দিত হয় পার্থিব জীবনের সফলতা নিয়ে, মুমিনরা আনন্দিত হয় আখিরাতের জীবনের সফলতা নিয়ে। আল্লাহ বলেন, আখিরাতের জীবনের সফলতার তুলনায় দুনিয়ার এই সামান্য পার্থিব ক্ষণস্থায়ী সফলতা, এটা মাতা, অতি তুচ্ছ জিনিস, অতি তুচ্ছ বিষয়। মুমিনদের দৃষ্টি তো আল্লাহ পর্যন্ত, আর কাফিরদের দৃষ্টি তো জাগতিক বস্তু পর্যন্ত। মুমিনরা তো সবকিছুর পিছনে আল্লাহর বরত্ব খুঁজে পায়, আল্লাহর অস্তিত্ব খুঁজে পায়, ঈমানের চেতনা উজ্জীবিত হয়। এজন্য মুমিনরা খুশিতে, আনন্দে, বেদনায় সব সময় তারা আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহর আরিফ খুব চমৎকার করে বলেছেন, হর মরহলা গম মে মিলা তুঝসে তসল্লি, হর মোহ মে ঘবরা কে তেরা নাম লিয়া হো। প্রতিটা বিপদের মুহূর্তে দাঁড়িয়ে ও আল্লাহ আপনার নাম নিয়েছি, প্রতিটা বিপদের মোহে দাঁড়িয়ে ও আল্লাহ আপনার নাম দ্বারা পরিতৃপ্ত হয়েছি। যথার্থ বলেছেন হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তাগুতি শক্তির চোখে চোখ রেখে বলেছিলেন, কিসের ভয় দেখাচ্ছ আমাকে? ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার জান্নাত, আমার উদ্যান তো আমার এই বুকের ভিতরে রয়েছে। আন্নী আতাওয়াজ্জাহু ইত্তাজাহতু ফাহিয়া মাইয়া লা তুফারিকুনি, আমি যেখানে যাই বুকের ভিতরে উদ্যান নিয়ে, বুকের ভিতরে শান্তি নিয়ে আমি চলাফেরা করি। আমাকে তুমি জেলের ভয় দেখাচ্ছ? ওয়া আন্না সুজনি খালওয়াতুন, জেলে গেলে তো আমি আমার মাওলার সাথে নির্জনের সময় কাটাতে পারবো। কিসের ভয় দেখাচ্ছ? কাতলি, আমাকে তুমি হত্যা করবে এই ভয় দেখাচ্ছ? ওয়া কাতলি শাহাদাতুন, আমার হত্যাটা হলো শহীদ মৃত্যু। আমাকে দেশ থেকে বের করে দেবে এই ভয় দেখাচ্ছ? ওয়া ইখরাজি মিন বালাদি সিয়াহাতুন, দেশ ত্যাগ, এটা তো আমার জন্য এলিমের জন্য সফর। একজন মুমিন সব সময় সব অবস্থায় দৃষ্টি রাখে আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। এজন্য মুমিনের কখনো হার নাই, মুমিন কখনো হারে না। ও মর্দ নেহি जो घबराए हालात की खूनी नजर से, जिस दौर में जीना मुश्किल है उस दौर में जीना लाजिम है। সে তো মর্দে মুমিন হতে পারে না যে অশ্লীলতার তুফান দেখে ঘাবড়ে যায়, যে অপসংস্কৃতির ঝড় দেখে ঘাবড়ে যায়, যে সামান্য অশ্লীলতার কাছে নিজেকে নুইয়ে দেয়, যে সামান্য অশ্লীলতার কাছে নিজের ঘুমকে হারাম করে দেয়, যে সামান্য অশ্লীলতার কাছে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে, সে তো কখনো প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন তো হলো সে যে অবস্থাকে কখনো ভয় করে না, বরং স্রোতের মোকাবেলায় সে বুক টান করে দাঁড়িয়ে যায়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। মুমিনকে কখনো কোনো ফিতনা কখনো তাকে আক্রান্ত করতে পারে না, বরং ফিতনার মোকাবেলায় সে সেখানে ঈমানের আলো জ্বালিয়ে দেয়, অন্ধকারের মধ্যে সে ঈমানের নূর জ্বালিয়ে দেয়। প্রতিকূল পরিস্থিতিকে সে তার অনুকূল অবস্থাতে নিয়ে আসে। সেতে বুক চিতিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা দিতে জানে, সে তো মাথা দিতে জানে কিন্তু মাথা নোয়াতে জানে না। এটাই হলো মুমিন। আল্লাহর এই ঈমানের এই চেতনায়, আল্লাহর বরত্বের এই চেতনায় উজ্জীবিত হওয়ার নামই হলো ঈদুল ফিতর। আমরা এজন্য দেখতে পাই সালফে সালেহিন তারা এই ঈদের দিন কেমন করতেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ, তিনি ঈদের দিন বের হয়েছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আজকের দিনের আমাদের প্রথম কাজ কি? তিনি যেই পরিবেশে ছিলেন, যেই অঞ্চলে ছিলেন, যেই দেশে ছিলেন, ওই পরিবেশ, ওই দেশ ছিল একটি অমুসলিম রাষ্ট্র। অমুসলিমদের বসবাস সেখানে বেশি ছিল। এজন্য তাদের মধ্যে লাগামহীনতা, পর্দাহীনতার ব্যাপক প্রচলন ছিল। এজন্য সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো ইন্না আউয়ালা মা নাবদাউ বিহিল ইয়াউমা গাদ্দা আবসারিনা, আজকের দিনে আমাদের প্রথম কাজ তো হলো যে অশ্লীলতার মোকাবেলায় আমাদের দৃষ্টিকে অবনত করা। এটাই হলো মুমিনের কাজ। এজন্য এই ফিতনা তো চলছে, ফিতনা চলমান, অশ্লীলতা চারিদিকে থই থই করছে। এখন এই উদযাপনের নামে মুসলমানদের মধ্যে এই জাহেলিয়াত দেখা দিয়েছে। অপসংস্কৃতির এই ছবল আজকে আমার মেয়েকে ছাড়ছে না, আজকে আমার স্ত্রীকে ছাড়ছে না, আজকে আমার বোনকে ছাড়ছে না। আজ সমাজ বিষাক্ত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যথার্থ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার সময়ের কথা উল্লেখ করে বললেন, ইন্না রাজুলা লা ইয়ারজিউ ইলা হামিমিহি, ইয়ানি ইলা করিবিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনিহি ওয়া
ওয়া উখতিহি ওয়া আম্মাতিহি ফায়ুসিকুহা রিবাতান মাখাফাতা আন তাখরুজা ইলাইহি। যে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যে একজন পুরুষ যখন হেদায়েত পাবে, আল্লাহকে চিনবে, যখন আল্লাহর ভয় তার অন্তরে আসবে, যখন সে অষ্টতা থেকে তওবা করবে, পরিস্থিতি থেকে যখন সে তওবা করবে, এরপরে যখন তার পরিবারের দিকে সে দৃষ্টি দিবে, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য, তাদেরকে ঈমানের নূরে নূরানি করার জন্য, তাদেরকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য যখন সে দৃষ্টিটা দিবে, তখন দেখতে পাবে তার মা তার নিয়ন্ত্রণে নেই, দেখতে পাবে তার মেয়ে তার নিয়ন্ত্রণে নেই, দেখতে পাবে তার বোন তার নিয়ন্ত্রণে নেই, দেখতে পাবে তার খালা ফুফু তার নিয়ন্ত্রণে নেই। ফলে সে বাধ্য হয়ে তাদেরকে বেঁধে রাখার চেষ্টা করবে এই ভয়ে যে সে বাইরে গিয়ে অষ্টতা ছড়ায় কিনা। আজকে আপনার মেয়ের হাত থেকে আপনি দামি জিনিস নিতে পারবেন, কিন্তু রিমোট কন্ট্রোলটা নিতে পারবেন না। আজকে আপনার স্ত্রীর হাত থেকে আপনি দামি জিনিস নিতে পারবেন, কিন্তু রিমোট কন্ট্রোল আপনি তার হাত থেকে নিতে পারছেন না। আজকে আপনার স্ত্রীকে আপনি যদি বলেন যে তুমি ঘরে আবদ্ধ থাকো, তুমি বের হয়েও না, আজকে সেটা পেরে উঠছেন না। আজকে সেই পরিস্থিতি দেখা দিচ্ছে। এজন্য এই পরিস্থিতিতে আমাদের এই ঈদ উদযাপনের প্রধান বিষয় হলো যে দৃষ্টিকে অবনত করা, অশ্লীলতাকে না বলা, যথাসাধ্য পরিবারকে নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানত করেছেন ওই সমস্ত পুরুষের উপর যে সমস্ত পুরুষ মেয়েদের বেশ ধারণ করে, লানত করেছেন ওই সমস্ত নারীর উপর যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ, আমরা আজকে বর্তমানে নবীজির লানত খেতে রাজি আছি, কিন্তু অশ্লীলতা ছাড়তে রাজি নই, অমুসলিমদের অপসংস্কৃতি ছাড়তে রাজি নই। আমাদের অবস্থা এমন, কেমন যেন আমাদের কাছে আখিরাত একটি কল্পনা মাত্র, দুনিয়ার সামান্য ভোগ বিলাস এটাই যেন চরম সত্য, এটাই যেন আমাদের কাছে চরম বাস্তব। এই কল্পনা থেকে, এই মরিচিকা থেকে, এই ধোকার জগৎ থেকে যতদিন বের হয়ে আসতে পারবেন না, ততদিন আমাদের জন্য ঈদ নয়, ততদিন আমাদের জন্য ঈদ উদযাপন নয়। আজকে তো এই পরিস্থিতি আমাদেরকে এই কথাই বলে দিচ্ছে যে ঈদ উদযাপন আমাদের জন্য নয়, আমাদের জন্য তো আজকে কান্নার দিন। মুসলিম বিশ্বের দিকে তাকান, আমরা কি শান্তিতে আছি? আমাদের মসজিদ আকসা আজ আমাদের কাছে নেই, আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের মসজিদ শহীদ হয়, আমরা মুখ খুলতে পারি না, বুক ফেটে যায়, চৌচির হয়ে যায়, আমরা কোনো কথা বলতে পারি না। আপনি কি মনে করেন সবচাইতে বড় বিপদ আপনার পকেটে টাকা না থাকা? না, একজন মানুষের সবচাইতে বড় বিপদ হলো নিরাপত্তাহীনতার ভিতরে থাকা। আজ মুসলমানরা নিরাপত্তাহীনতার ভিতরে আছে। আপনার ঘর ভাঙবে, কথা বলতে পারবেন না, আপনার মসজিদ ভাঙবে, কথা বলতে পারবেন না, আপনার মসজিদকে বন্দী করা হবে, কথা বলতে পারবেন না। উল্টো তাদের অনুসরণ করতে হবে, তাদের পা চাটতে হবে, তাদের অপসংস্কৃতির মতো আপনাকে, তাদের অপসংস্কৃতির মতোই আপনাকে চলতে হবে। এই হলো আমাদের পরিস্থিতি। না আল্লাহর বান্দা, মুমিন কখনো এমনটি হতে পারে না, মুমিন কখনো এমনটি হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা তো মুমিন, তোমরা এসেছো বিশ্বকে পদানত করার জন্য, তোমরা এসেছো বিশ্বকে তোমাদের পায়ের নিচে আনার জন্য, তোমরা এসেছো বিজয় হওয়ার জন্য। ইসলাম আমি দিয়েছি, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম আমি দিয়েছি জাতীয় মত পথের উপর বেটাগিরি করার জন্য, রাজত্ব করার জন্য। ইসলাম আমি দিয়েছি বিজয়ের জয়গান গাওয়ার জন্য, পরাজিত হয়ে থাকার জন্য নয়, তাগতি শক্তির কাছে মাথা নত করে থাকার জন্য নয়। এটাই হলো ঈদের চেতনা। এজন্য ঈদ আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইমানের জয়গান গাওয়ার, ইমানের জয়গান গাওয়ার। ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সর্বত্র আল্লাহর বহত্ব প্রকাশ করা। আল্লাহর বহত্ব প্রকাশ করতে হবে আমার ব্যক্তির ভিতরে, আমার কলবের ভিতরে। প্রথমে আমার হৃদয়ের জগতে যদি আল্লাহু আকবারের ঝড় তুলতে পারে, তাহলে কসম আল্লাহর সমাজে আল্লাহু আকবারের ঝড় উঠবে। যদি আমার হৃদয়ের জগতে আল্লাহু আকবারের তুফান তৈরি করতে পারে, কসম আল্লাহর রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহু আকবারের তুফান উঠবে। যদি আমার হৃদয়ের জগতে আল্লাহু আকবারের ঝড় আমি তুলতে পারি, তাহলে কসম আল্লাহর
বিচার ব্যবস্থা থেকে শুরু করে সর্বত্রই আল্লাহু আকবারের ঝড় উঠবে। সময় এসেছে আমাদেরকে মর্দে মুমিন হওয়ার, সময় এসেছে আমাদেরকে সাহাবায়ে কেরামের উত্তরসূরি হওয়ার, সময় এসেছে ঈমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে কোরবানি পেশ করার, সময় এসেছে ঈমানের জন্য, ইসলামের জন্য উজ্জীবিত হওয়ার, সামনে এগিয়ে যাওয়ার। পিছু হটার সময় নেই, সেই সময় আর নেই। আমাদেরকে ঈমান নিয়ে অগ্রসর হতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মোকাবেলায়, বেঈমানি শিক্ষা ব্যবস্থার মোকাবেলায় যার যার অবস্থান থেকে আল্লাহু আকবারের ধ্বনি তোলা, এটাই হলো আজকের ঈদের শিক্ষা। তাদের জন্য ঈদ নয় যারা এই অপসংস্কৃতির সামনে মাথা মেতে নেবে, তাদের জন্য ঈদ নয় যারা এই পৌত্তলিকতার সামনে মাথা পেতে নেবে, তাদের জন্য ঈদ নয় যারা নাস্তিকতার সামনে মাথা পেতে নেবে, তাদের জন্য ঈদ নয় যারা বেঈমানির সামনে, কুফরির সামনে মাথা পেতে নেবে। আর সময় এসেছে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধ হওয়ার। আমাদের সমবেদনা জানাতে হবে ফিলিস্তিনের প্রতি। আপনি আরামে এখানে ঈদ উদযাপন করছেন, আপনি কি জানেন ফিলিস্তিনের আকাশে এখন কি উঠছে? আর আমি আর আপনি এখানে নতুন জামা পরে, নতুন জুতা পরে আমি এসেছি, আমি কি জানি আমার ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুটি তার ঈদটা কিভাবে কাটছে? আমার কি জানা আছে মসজিদ আকসা এই ঈদের দিনও আজকে ইহুদিরা দখল করে রেখেছে, তারা তাদের এই মসজিদ আকসাকে তারা নাপাক করছে। আমরা এখান থেকে এর সহমর্মিতা জানাতে হবে, সমবেদনা জানাতে হবে। কেবলমাত্র মুখরোচক সমবেদনা নয়, কেবলমাত্র মুনাফিকি মার্কা সমবেদনা নয়, প্রকৃত অর্থে আমাদেরকে সমবেদনা জানাতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে এই কামনা করি আমাদের মসজিদ আকসার দ্বার আবার উন্মোচিত হোক, আবার সেখানে ইমানদারের কলরবে আবার চারিদিক আলোকিত হয়ে উঠুক, আবার ইমানদারের আওয়াজে মসজিদ আকসার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি মসজিদ আকসার প্রাঙ্গণ আবার আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠুক। মসজিদ আকসার এই বন্দির বিনিময়ে আমরা ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট শিশুগুলোর শাহাদাতের বিনিময়ে, আমাদের মা বোনদের ইজ্জত হারানোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে আজকের এই দিনে গোটা শামের ভূমি ইসলামের জন্য ভিক্ষা চাইব। আমরা ভিক্ষা চাইব আল্লাহর কাছে। আমাদের যারা মসজিদ ভেঙেছে, যেখানে তারা রাম মন্দির করেছে, আমরা আজকের এই ঈদের দিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইব। ও আল্লাহ, আমরাই আপনার এই আকাশের নিচে জমিনের উপরে আপনার তাওহীদ উচ্চারণকারী, আমরাই আপনার বরত্ব উচ্চারণকারী। এই যে দেখেন আমরা আপনার বরত্ব উচ্চারণ করেছি, বরত্বের ঘোষণা দিয়েছি আজকের এই ঈদের দিনও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং হে আল্লাহ, আপনি যারা অহংকারী, কুফরি শক্তি, তাদের শক্তিকে আপনি খান খান করে দেন, তাদের শক্তিকে আপনার বরত্ব দিয়ে টুকরা টুকরা করে দেন। আমরা যদি আমাদের হৃদয়ের ব্যথা নিয়ে বেদনা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে আজকের এই দিনে এই কথাগুলো বলতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যে গোটা এই ভারতবর্ষে ইনশাআল্লাহ ইসলামের ছায়া তুলে আসবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই কথা শুনিয়ে যাচ্ছি আজকে, আশার বাণী আগামী দশক ইসলামের। ইনশাআল্লাহ আগামী দশক ইসলামের জন্য অপেক্ষা করছে। গোটা পৃথিবী ইসলামের, পুঁজিবাদ ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, গণতন্ত্রের কাছে মানুষ ধোঁকা খাচ্ছে, মানব রচিত মতবাদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, মানুষ তাদের সেই থলের বিরাট বের হয়ে এসেছে। এখন সব দিকে কেবল কুৎসিত চেহারা, চারিদিকে নাগিনীরা নিঃশ্বাস ফেলছে। সময় এসেছে ইসলামের জয়গান নিয়ে রাজপথ মানুষকে দেখানো। রাজপথে মানুষ আসবে, গলিপথ মানুষ ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, যুবকদের ইসলামের দিকে আগমন, যুবকদের ইসলামের দিকে অগ্রসরতা দেখে আমরা আলহামদুলিল্লাহ এই আশায় আবার নতুন করে বুক বাঁধছি। এজন্য আমরা আল্লাহর কাছে এই আশায় উজ্জীবিত হয়ে আবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খেয়াল রাখতে হবে যে আমরা তো 1 মাস রোজা রেখেছি। আমার আত্মীয় স্বজনের মধ্যে, কাছের জনের মধ্যে বহু পরিবার আছে যারা তাদের প্রতিটা বছরেই রোজা, বছরের প্রতিটা দিনই তাদের জন্য রোজা। আমি একজন আত্মীয় হিসাবে তাদের খোঁজ খবর নিতে হবে, গরিব মিসকিনের খোঁজ খবর নিতে হবে, দুঃখীদের খোঁজ খবর নিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো দুঃখী যারা যারা দুস্থ, অসহায়, নিঃস্ব, গরিব, ফকির, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের উপকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি মানুষের জন্য উপকারী। আমরা মানুষের জন্য উপকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ যথার্থ বলেছেন, ওয়া আম্মা যাবাদু ফায়াযহাবু জুফা ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদি। মানবতার এই ইতিহাস, এই 150-200 বছরের ইতিহাস এ কথা বারবার প্রমাণ দিয়েছে যে মানুষের বানানো মতবাদ ব্যর্থ, প্রমাণ দিয়েছে অন্যান্য ধর্ম ব্যর্থ, প্রমাণিত হয়ে গিয়েছে সকল তন্ত্র মন্ত্র ব্যর্থ, প্রমাণিত হয়ে গিয়েছে ইসলামই একমাত্র সত্য ধর্ম। ইনশাআল্লাহ আমাদের আগামী পথ ইসলামের, আগামী দিনগুলো আমাদের ইসলামের। ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে যত ধরনের ফেনা আছে, যত ধরনের বুদবুদ আছে, সেগুলো মিটে যাবে, আর স্থায়ী হবে একমাত্র সেটাই যেটা উপকারী। আর মানুষের ব্যক্তি জীবনের জন্য ইসলাম উপকারী। শেষ আহ্বান, মানুষের পরিবারের জন্য ইসলাম উপকারী, মানুষের সমাজ জীবনের জন্য ইসলাম উপকারী। জাতীয় দুর্নীতি, সন্ত্রাস, জুলুম, অত্যাচার সবকিছু একমাত্র মিটাতে পারে ইসলাম এবং ইসলাম এবং ইসলাম। শেষ করছি একটা ছোট্ট কল্পনার জগতে আপনাদেরকে নিয়ে গিয়ে। আপনারা একটু কল্পনা করেন তো, আধা মিনিটের ভিতরে একটু কল্পনা করেন তো, ওই সমাজ কত সুন্দর যেই সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না। ওই সমাজ কত সুন্দর যেই সমাজের মধ্যে কোটি হাজার কোটি টাকার মালিক কোনো সরকারি কর্মকর্তা হবে না। ওই সমাজ কত সুন্দর যেই সমাজের রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের ভিতরে থেকে যাবে, বিদেশে পাচার হবে না। ওই সমাজ কত সুন্দর যে সমাজ বড় ছোটকে স্নেহ করবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে। ওই সমাজ কত সুন্দর যে সমাজে খুন থাকবে না, গুম থাকবে না। ওই সমাজ কত সুন্দর যে সমাজে ব্যভিচার থাকবে না, ধর্ষণ থাকবে না। সেগুলো তো অনেক পরের কথা, ইপটিজিমও থাকবে না। ওই সমাজ কত সুন্দর যে সমাজের বাজারগুলোতে সিন্ডিকেট থাকবে না। ওই সমাজ কত সুন্দর যে সমাজের পণ্যের মধ্যে ফরমালিন থাকবে না, ভেজাল থাকবে না, ব্যবসায়ীদের মধ্যে দুর্নীতি থাকবে না। ওই সমাজ কত সুন্দর যে সমাজের বিচার ব্যবস্থায় বছরের পর বছর মামলা পড়ে থাকবে না, কোনো অত্যাচারিত পুনরায় অত্যাচারিত হবে না, মজলুম পুনরায় মজলুম হবে না। যেই সমাজে জালিম শাস্তি পেয়ে যাবে, মজলুম মুক্তি পেয়ে যাবে। ওই সমাজের সকালবেলা কত সুন্দর যেই সমাজের সকালবেলার ঘর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসবে। ওই সমাজের যুবকগুলো না জানি কত পবিত্র, যেই সমাজের যুবকগুলোর অন্তরে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত বিরাজমান থাকবে। ওই সমাজের মায়েরা না জানি কত নিরাপদ, ওই সমাজের মানুষগুলো না জানি কত নিরাপদ, ওই সমাজের বাতাস না জানি কত স্বচ্ছ, ওই সমাজের পরিবেশ না জানি কত পবিত্র। আল্লাহর এমন একটা সমাজ মানব রচিত মতবাদ দিতে পারে নাই, দিতে পারবে আল্লাহু আকবার, যিনি সবচাইতে বড়, তার দেওয়া একমাত্র ধর্ম ইসলামই দিতে পারবে। এমন একটা সমাজ, এমন একটা সমাজ একমাত্র ইসলামই দিতে পারবে। আজকের ঈদের দিনে আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত হতে হবে। আমাদেরকে আল্লাহু আকবারের চেতনা উজ্জীবিত হয়ে ইসলামকে বুকে লালন করতে হবে। শরীয়তের পিপাসা, ইসলামের পিপাসা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।